লিওনেল মেসি, নেইমার জুনিয়র এবং কিলিয়ান এমবাপ্পে বছরখানেক আগেও ফুটবলের অন্যতম তিন তারকা একসাথে খেলতেন একই ক্লাব প্যারিস সেন্ট জার্মেই পিএসজির হয়ে। তবে তিনজনকে একসাথে পেয়ে ভক্তদের যতটা প্রত্যাশা ছিল তা মেটাতে পারেননি কেউই। উল্টো নেইমার এবং এমবাপ্পের দ্বন্দ্বের কথাও বহুবার সামনে এসেছে। মেসির সাথে নেইমারের ভালো সম্পর্কের কারণেই নাকি ঈর্ষান্বিত হয়ে দ্বন্দ্বে জড়িয়েছেন এমবাপ্পে, এমনটা দাবি করেছেন নেইমার নিজেই। বৃহস্পতিবার ব্রাজিলে বিশ্বকাপ জয়ী তারকা রোমারিওর হোস্ট করা একটি পডকাস্টে নেইমার কথা বলেছেন পিএসজিতে তিন তারকা একসঙ্গে সফল না হতে পারার পেছনের কারণ নিয়ে। তাতে নেইমার দাবি করেছেন তিন তারকার ইগো সমস্যাই বড় ম্যাচগুলোতে দলের পারফরম্যান্সে প্রভাব ফেলেছে। এ প্রসঙ্গে তিনি বলেন, ইগো থাকা ভালো, তবে তোমাকে বুঝতে হবে তুমি একা খেলতে পারবে না, তোমাকে অন্যদেরও পাশে রাখতে হবে। আমি সেরা, ঠিক আছে, কিন্তু কে তোমাকে বল দেবে? তোমার পাশে ভালো খেলোয়াড় থাকতে হবে যারা বল দিতে পারবে। এটা সবার ইগোর বিষয় না, তাই এটা সফল হতে পারেনি। আজকের দিনে কেউ যদি না দৌড়ায়, কেউ যদি একে অপরকে সাহায্য না করে, তাহলে জয় অসম্ভব। সেই পডকাস্টে রোমারিও নেইমারকে জিজ্ঞেস করেন এমবাপ্পে বিরক্তকর কিনা। তার জবাবে অবশ্য নেইমার বলেন 2017 সালে দুইজনই যখন পিএসজিতে যোগ দেন তাদের সম্পর্ক বেশ ভালোই ছিল। এ ব্যাপারে নেইমার বলেন, না, সে বিরক্তকর নয়। পিএসজিতে তার যোগ দেওয়াটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল। আমার সঙ্গে তার কিছু ব্যাপার ছিল, আমাদের একটু ঝগড়াও হয়েছিল। আমি তাকে গোল্ডেন বয় বলে ডাকতাম। আমি সবসময় তার সঙ্গে মজা করতাম, বলতাম সে বিশ্বের অন্যতম সেরা হবে। আমি সবসময় তাকে সাহায্য করতাম। আমরা একসঙ্গে অনেকবার ডিনার করেছি। তবে 2021 সালে মেসি বার্সেলোনা থেকে পিএসজিতে যোগ দেওয়ার পর থেকেই নাকি এমবাপ্পের আচরণ বদলে যায়। 2013 থেকে 2017 পর্যন্ত বার্সেলোনায় সফল সময় কাটানোর কারণে নেইমারের সঙ্গে মেসির সম্পর্ক আগে থেকেই ভালো ছিল। সে কারণেই নাকি LM10 পিএসজিতে যোগ দেওয়ার পর দুজনের সম্পর্ক নিয়ে ঈর্ষান্বিত হয়ে পড়েছিলেন ফরাসি তারকা। নেইমারের মতে, আমরা একসঙ্গে কয়েক বছর ভালো সময় কাটিয়েছি, তবে মেসি আসার পর এমবাপ্পে একটু ঈর্ষান্বিত হয়ে উঠেছিল। সে আমাকে আর কারো সঙ্গে শেয়ার করতে চায়নি। তারপর কিছু ঝগড়া হয়েছিল, আচরণে পরিবর্তন এসেছিল। পিএসজিতে এমবাপ্পের সাথে নিজের বোঝাপড়া নিয়ে খোলামেলা কথা বললেও আল হিলালের মেয়াদ শেষে কোথায় যাবেন তা নিয়ে কথা বলেননি নেইমার জুনিয়র। পিএসজিতে এমবাপ্পের সাথে নিজের বোঝাপড়া নিয়ে খোলামেলা কথা বললেও আল হিলালের মেয়াদ শেষ হলে কোথায় যাবেন তা নিয়ে কথা বলেননি নেইমার জুনিয়র।